শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। গত রবিবার মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা অনলাইন স্কুলের পেজ থেকে নারেশন নিয়ে তোমাদের সাথে যুক্ত ছিলাম। আজকেও বৃহস্পতিবার নির্দিষ্ট শিডিউল অনুযায়ী তোমাদের সাথে নারেশন নিয়ে যুক্ত থাকব। তোমাদের কাছে কেমন লাগছে এই নারেশন করতে? আশা করি যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমাদের লেকচার শোনো এবং তোমাদের সহায়িকা বইয়ের সহায়তা নিয়ে যদি তোমরা বাসায় মনোযোগের সাথে প্র্যাকটিস করো, নিশ্চয়ই বিশ্বাস করি তোমাদের কিছুটা হলেও পরিবর্তন হবে। যেহেতু ন্যারেশনটি গ্রামারের একটি ইন্টিগ্রেটেড একটি আইটেম, অনেক কিছু জানতে হয়, সেই জন্য ইন্টিগ্রেটেড বললাম। তা আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে সরাসরি আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পেজ থেকে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো, নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসছো। আসো আমরা আমাদের আজকের এই যে আলোচনা করতে যাচ্ছি, আমরা গত 2 দিন তোমাদেরকে টেন্সগত পরিবর্তন, পার্সনের পরিবর্তন, দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড আলোচনাগুলো ছিল। আজকে আমরা যেতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর, কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন করব। আমরা একটি বাক্য লিখলাম হি সেড টু মি ডু ইউ মেক নয়েজ। নিশ্চয়ই তোমরা গতদিন তোমাদের সাথে আলোচনাতে আমরা বলেছিলাম যে এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এটি হচ্ছে রিটেড স্পিচ। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে পরিবর্তন, পার্সন পরিবর্তন সবকিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ঠিক থাকবে। শুধু বলবে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট ব্যবহার করেছি, এখানে একটু ব্যতিক্রম আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায়। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা কিভাবে আমরা করব, আমরা এটার জায়গা রেখে একটা নিয়ম, আমরা স্ট্রাকচার আগে লিখছি যে প্রথমেই কিভাবে আমরা এই সেন্টেন্সটা করবো তার একটা স্ট্রাকচার আমরা লিখে দিই তোমাদের কাছে। প্রথমেই আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেমন থাকে ঠিক একইভাবে আমরা সাবজেক্ট হিলে না লিখে আমরা সাবজেক্ট আকারে লিখি, যেহেতু সকল নিয়মের জন্য, সকল বাক্যের জন্য নিয়মটা। প্রথমত আমরা সাবজেক্ট লিখব, তারপরে এই যে সেড টু অংশটুকু, সেড টু উঠে আস্কড, সের পাস্ট টেন্স যেমন সেড, আস্কের পাস্ট টেন্সও আস্কড। তারপরে অবজেক্ট, অবজেক্ট যদি থাকে অবজেক্ট দেব। তারপরে বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যেটা এখন যেটা মনে রাখতে হবে তোমাদের, যেহেতু তোমরা এর আগে জেনে আসছো যে কমা ইনভার্টেড কমা উঠে ডেট বসবে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় যদি টু ডু ভার্ব যেমন ডো, ডাজ, ডিড দিয়ে প্রশ্ন করা হয়, অথবা টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে প্রশ্ন করা হয়, অথবা টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে প্রশ্ন করা হয়, অথবা মডেল অক্সিলারিজ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো দিয়ে প্রশ্ন করা হয়, তখন একটা নিয়ম হবে আমাদের এখানে। আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে করা হয় তখন আরেকটি নিয়ম। তো আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়মে পড়ে যাচ্ছি, দেখো তোমরা। তারপর আমরা এখানে ইফ ব্যবহার করব, হোয়াটএভার ব্যবহার করা যায়, তা আমরা যেটা অল্পতে কাজ হয় আমরা সেটা ব্যবহার করব, ইফ ব্যবহার করব। তারপরে এই রিপোর্টের স্পিচের যে অংশটুকু, এটা প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটিকে আমরা চেঞ্জ করে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো। বানানোর পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যদি আরো বাড়তি কথা থাকে সেগুলো বসবে আমাদের।
সেক্ষেত্রে বন্ধুরা খুব মন দিয়ে খেয়াল করো তোমরা। তাহলে কি দাঁড়ালো, সাবজেক্ট বসবে, সেট টু উঠে আর্টস বসবে, অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে, প্লাস যদি এখানে টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব বা মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তখন আমরা ইফ ব্যবহার করব বা হোয়াট এভার ব্যবহার করা যায়। তো আমরা ইফ ব্যবহার করার চিন্তা করেছি যে সহজভাবে তোমরা ইফ লিখবা। তারপরে যথারীতি আমরা একটি সাবজেক্ট বসাবো এখান থেকে, কিন্তু আমাদের আগের যে বিষয়গুলো মনে রাখবো আমরা, যে এখানে সেকেন্ড পারসন পরিবর্তন ঘটবে, এই সেকেন্ড পারসন পরিবর্তন ঘটবে, অবজেক্ট অনুযায়ী সেই কথা ঠিক থাকবে। এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বানাই, তাইলে প্রশ্ন করবে ইউ মেক এ নয়েজ, তাহলে ইউ মেক এ নয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হবে, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। বাকি সব কথা হলো আগের মতোই। তা আসলে যদি আমরা এই বাক্যটা করি কি দাঁড়ায়, হি সেড টু উঠে আস্কড, অবজেক্ট আছে, অবজেক্ট আমরা বসাবো, ইফ দিলাম, ডু ইউ মেক এ নয়েজ, তুমি কি গোলমাল করো, ডু ইউ মেক এ নয়েজ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানালে কি হবে, ইউ মেক এ নয়েজ, এই ডু শব্দটি নেই, ইউ মেক এ নয়েজ, তাহলে ইউ পরিবর্তন ঘটবে, যেহেতু ইউ সেকেন্ড পারসন, আমরা আগে জানি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে। তাহলে মি এর সাবজেক্টের রূপ হচ্ছে আই, যেহেতু ইউ মেক এ নয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে শিক্ষার্থী বন্ধুরা কি হবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, আই মেড এ নয়েজ। তাহলে কি দাঁড়ালো, এই অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, বানানোর পরে টেন্সগত পরিবর্তন ঠিক থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স বানানোর পর আগের সবগুলো নিয়ম ঠিক থাকবে। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, আবার খেয়াল করে দিচ্ছি আমরা, এই যে সাবজেক্ট আস্কড, অবজেক্ট ছিল, অবজেক্ট বসছে, ইফ বসছে, তারপরে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, ভার্ব টেন্সগত পরিবর্তন হয়ে যেই ভার্ব বসা সেই ভার্ব বসবে, অবজেক্ট বসছে, যদি আরো এক্সটেনশন মানে অতিরিক্ত কোনো বাক্য থাকতো, অতিরিক্ত কোনো শব্দ থাকতো তাহলে সেগুলো বসবে। তো আশা করি তোমরা এই উদাহরণটুকু দিয়ে তোমরা কিছুটা বুঝতে পেরেছো এবং তোমাদের খাতার মধ্যে একটু তুলে নাও শিক্ষার্থী বন্ধুরা। আমরা আরেকটি বাক্য যেতে চাই, তোমরা খাতাতে তুলেছো কিনা, হ্যাঁ অবশ্যই তোমরা খাতাতে তুলে নিবে। আমরা আরেকটি বাক্যের দিকে যেতে চাই, সেটি হচ্ছে যে আমরা যদি আমরা একটি বাক্য লিখি কি দাঁড়াবে, she said to me, তোমরা নিশ্চয়ই এতদিন টেনশন করে কিছু ধারণা তোমাদের হয়ে গেছে, she said to me, আমরা did I go to school, আমরা আরেকটি বাক্য লিখলাম। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি আগের কথাই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, তাহলে যেহেতু রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিড দিয়ে প্রশ্ন করেছে, আমরা আগে বলেছিলাম যে ডিড দিয়ে প্রশ্ন করলে সেখানে আমাদের কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট বসবে। তো আসো আমরা এই বাক্যটা যদি করতে চাই তাহলে কি দাঁড়ায়, আমাদের নিয়মের মধ্যে বলছে কি হবে, প্রথমে সাবজেক্ট, তাহলে এই ডাইরেক্ট এই স্পিচের সাবজেক্ট হচ্ছে শি, সাবজেক্ট বসালাম, তারপরে বলতো কি বসবে, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা সেড টু উঠে আস্কড বসবে, তারপরে অবজেক্ট যদি থাকে, এই অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট আসেনি তা বসবে, কমা এবং ইনভার্টেড কমা উঠে আমরা ইফ বসাবো। এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝেছো যে সেড টু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখনই আমরা এরকম প্রশ্নবোধক চিহ্ন দেখবো, নোটস অফ ইন্টারোগেশন চোখে পড়বে, তখনই আমরা এই নিয়ম করার চেষ্টা করব। তাহলে কি দাঁড়ালো, she asked me if। এখন বন্ধুরা এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, এই সেন্টেন্সটিকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো, এই ইন্টারোগেটিভ অংশকে যখন অ্যাসার্টিভ করব, এই ডিড যখন উঠে যাবে তখন কিন্তু গোর একটি পরিবর্তন ঘটবে, গোর পরিবর্তন হয়ে কি হবে, আমরা বাক্যটা এখানে লিখছি
I went to school। এই যে এটাকে যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ করে ফেলি, যখন এই ডিড উঠে যাবে সাবজেক্ট ঠিক থাকবে, তখন ডিড উঠে গেলে এই যে মূল ভার্বটা থাকবে তার পাস্ট টেন্স হবে, যেমন মূল ভার্বের পাস্ট টেন্স ওয়েন্ট টু স্কুল। এখন শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ওয়েন্ট টু স্কুল, এখন এই বাক্যটি আমাদের কোন টেন্সে আছে সেটা চিন্তা করতে হবে। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, যেহেতু এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট, তাহলে পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা আই সাবজেক্ট, আই পরিবর্তন করবে কি অনুযায়ী? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবে। তাহলে আমরা দিলাম শি। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে পাস্ট পারফেক্ট করলে হ্যাড, গোর প্রেজেন্ট টেন্স হচ্ছে গো, পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল করলে গন টু স্কুল। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হলো? এটাকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার পর ঠিক অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন যেভাবে করেছি, টেন্সগত পরিবর্তনের কথা ঠিক থাকবে। যেমন এটা পাস্ট ইনডিফিনিট, পরিবর্তন হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। নিশ্চয়ই তোমরা এই বাক্যটুকু তুলে নিয়েছো এবং এই ধরনের রিলেটেড আরো কিছু এক্সারসাইজ থেকে তোমরা আরো কিছু বাক্য প্র্যাকটিস করে নিবা। আসলে আমরা পরবর্তী আরেকটি নিয়মে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তুলেছো নিশ্চয়ই, একটু চট করে তোমরা দ্রুত একটু তুলে নাও। আসলে তোমার ভালো প্র্যাকটিস করলে ধীরে ধীরে তোমাদের এই সমস্যার সমাধানটুকু হয়ে যাবে। আসলে আমরা আরেকটা বাক্যে যাই। রাদীপ said to me, how are you? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের কথাই, এটি হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, কিন্তু পরিবর্তন হচ্ছে এর আগে আমরা টু ডু ভার্ব দিয়ে প্রশ্ন করেছি, কিন্তু এটা প্রশ্ন করেছি আমরা WH কোশ্চেন, দ্যাট মিনস হাউ, হোয়েন, হুইচ, হো, এগুলো দিয়ে যখন প্রশ্ন হবে তখন একটু ব্যতিক্রম হবে। শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা খেয়াল করি, এই পুরো নিয়মটা সব ঠিক থাকবে, শুধু এখানে এই যদি হাউ দিয়ে প্রশ্ন করে এই WH কোশ্চেন বসে যাবে। তার মানে হাউ দিয়ে প্রশ্ন করলে কমা এবং ইনভার্টেড কমার জায়গায় হাউ বসাবো, যদি হোয়াট দিয়ে থাকে তাহলে হোয়াট বসাবো, হুইচ থাকলে হুইচ বসবে, হোয়াট থাকলে হোয়াট বসবে, হো থাকলে হো বসবে। দ্যাট মিনস যদি এখানে WH কোশ্চেন থাকে WH কোশ্চেন বসে যাবে। তারপরে যে অংশটুকু এটা টেন্সগত পরিবর্তন করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে আর ইউ এটাকে অ্যাসার্টিভ করলে ইউ আর, তাহলে এটাকে টেন্সগত পরিবর্তন আমরা করব। আসলে শিক্ষার্থী বন্ধু, আমরা একটু গিয়ে আবার দেখি সব আগের নিয়ম ঠিক আছে। কি পরিবর্তন করেছি নিশ্চয়ই তোমরা দেখেছো, এখানে ইফের জায়গায় শুধু WH কোশ্চেন, বাকি সব ঠিক আছে। তাহলে আসো, রাদীপ said to উঠে asked me, সাবজেক্ট said to উঠে asked, অবজেক্ট থাকলে অবজেক্ট, WH কোশ্চেনের এখানে হাউ আছে, হাউ বসে যাবে, এবং যদি এখানে W দিয়ে হোয়াট, হুইচ, হোয়েন থাকে তাও বসবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আর ইউ এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? ইউ আর। আবার এখানে আর ইউ এটাকে অ্যাসার্টিভ করলে কি হয়ে যাবে? ইউ আর। এখন ইউ আর হলে ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, পরিবর্তন করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আই। তো এটাকে যদি ইউ আর কোন টেন্সে আছে বলতে পারো? অবশ্যই হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই এটাকে পাস্ট ইনডিফিনিট করে দেবো আই ওয়াজ, যেহেতু আয়ের সাথে ওয়াজ বসে আই ওয়াজ বসলো। আশা করি তোমরা এই নিয়মটিও তোমাদের খাতার মধ্যে তোমরা মানে তুলে নিয়েছো। তুমি যদি কোনো শিক্ষার্থী বন্ধুরা কোনো প্রশ্ন থেকে থাকে, গত ক্লাসেও আমি আমার কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার দিয়েছিলাম, আবারও আজকে লিখে দিচ্ছি এখানে, তোমরা 01710936561, তোমরা এই নাম্বার, এটা আমার ইমো করা আছে এবং হোয়াটসঅ্যাপও করা আছে,
তোমরা চাইলে এই দুইভাবে অথবা সরাসরি ফোন করো, নামাজের সময় ছাড়া ফোন করেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। তোমাদের এক্সারসাইজ করে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে যদি পাঠাও, এগুলো আমরা দেখে আবার তোমাদেরকে সঠিকটা আমরা করে দেবো। নামাজের সময় ছাড়া যেগুলো সময় তোমরা ফোন দিতে পারবে, সমস্যা নাই। আমরা মোটামুটি এখন কিছুটা ফ্রি আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে নিশ্চয়ই তোমরা এই নিয়মের ভিতরে এই স্ট্রাকচারটাকে ফলো করে এটাও তোমরা করতে পেরেছো। তো আবার একটু বলছি, সাবজেক্ট বসবে, সেট টু আস্কড, মি বসবে, এখানে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, এটা বসে যাবে। পরের অংশটাকে আমরা অ্যাসার্টিভ বানাবো। অ্যাসার্টিভ বানালে ইউ আর প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ইউ সেকেন্ড পারসন পরিবর্তন করবে, আমরা নিয়মে বলেছি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে আই এর সাবজেক্টিভ রূপ হচ্ছে, মি এর সাবজেক্টিভ রূপ হচ্ছে আই, এর সাথে ওয়াজ বসছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। আসো আমরা আরেকটি বাক্যের দিকে যাই। আমরা আরেকটি বাক্যে যাব, আমরা আরেকটি বাক্যে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি স্ট্রাকচারটুকু তোমরা তোমাদের খাতাতে তুলেছো। সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট, যদি থাকে অবজেক্ট বসবে, প্লাস যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করে তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বসবে। আর যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন না করে টু ডু ভার্ব, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব বা মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করে, সেই তখন ইফ বসাবো এখানে। যথারীতি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে সাবজেক্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট বসবে, টেন্স গুলো পরিবর্তন হয়ে বার বসবে, অবজেক্ট বসবে, এবং যদি এক্সটেনশন থাকে তাও বসবে। আমি একটু নিয়মটা মুছে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু মানে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। আমরা আরেকটু উদাহরণের দিকে যাচ্ছি। দা টিচার said to the students, what, আমরা এটা মুছে দিয়ে এখান থেকে চলে আসলাম, what are you doing now? তাহলে আমরা যদি এটাকে ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করি তাহলে কি দাঁড়াবে শিক্ষার্থী বন্ধুরা? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং নাও, তোমরা এখন কি করিতেছো, তোমরা এখন কি করছো, তোমরা এখন কি করছো। তাহলে এখন আমরা কি করতে পারি? এখানে অনেক চমৎকার একটি বাক্য এবং এটার মধ্যে বেশ কয়েকটি নিয়মও আছে, তোমরা একটু মন দিয়ে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। তাইলে আমরা এই স্ট্রাকচারটা মুছে দিয়েছি। স্ট্রাকচারটাকে মুছে দিয়েছি এই কারণে যে তোমাদের কতটুকু মনে আছে সেটা একটু দেখার জন্য। তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। কার সাবজেক্ট? প্রথমে অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি বন্ধুরা? হ্যাঁ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার। দ্য টিচার, দ্য টিচার দিলাম। সেড টু উঠে, সেড টু উঠে আমরা কি দিব? যেহেতু সেড পাস্ট টেন্স, সেড ঠিক তেমনি আস্কের পাস্ট টেন্স হচ্ছে আস্কড, আমরা বসাবো দ্য টিচার আস্কড। তারপরে বন্ধুরা কি, সেড টুর পরে যেহেতু অবজেক্ট আছে, দ্য স্টুডেন্টস, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসকে অবজেক্ট যদি স্টুডেন্টস, তাহলে আমরা ভার্বের পরে অবজেক্টটা বসাবো। সেড টু উঠে আস্কড দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস, যদিও আমরা আগে আসলে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী বলতাম, কিন্তু এখনকার আধুনিক জেন্ডার ডিসক্রিমিনেশনকে একটু দূর করার জন্য আমরা আসলে ছাত্রছাত্রী না বলে শিক্ষার্থী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাইলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে শিক্ষক কি করলো? জিজ্ঞাসা করলো, জানতে চাইলো। কমা ইনভার্টেড কমা উঠে যাবে। এই যে ডাব্লিউএইচ কোশ্চেন হোয়াট, হোয়াট বসে গেল। একটু মন দিয়ে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। এরকম যদি হো দিয়ে প্রশ্ন করুক, হোয়াট দিয়ে করুক, হাউ দিয়ে করুক, এই শব্দটুকু বসে যাবে। তারপরে কি হবে? এই যে অংশটুকু আর ইউ ডুইং নাও, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করলে কি হবে? একটু খেয়াল করো। ইউ, সাবজেক্ট আগে চলে আসবে, ভার্বটা পড়ে যাবে। এই সাবজেক্টটা আগে এসে ভার্ব পড়ে যাবে। ইউ আর ডুইং নাও। তাইলে আমরা
আর ইউ ডুইং নাও কে অ্যাসার্টিভ করলে কি হলো, ইউ আর ডুইং নাও। এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের আগের ক্লাসের কথা অনুযায়ী ইউ কোন পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন করবে স্টুডেন্টস অনুযায়ী। দ্যাট মিনস নট অনলি স্টুডেন্টস বাট অলসো এই রিপোর্টিং ভাবে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবে। রিপোর্টিং অবজেক্ট যেহেতু স্টুডেন্টস সে অনুযায়ী ইউ পরিবর্তন করবে। এখন স্টুডেন্টস শব্দটি কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই শব্দটুকু প্লুরাল। তাহলে প্লুরালের এই নাউনের পরিবর্তে আমরা কি বসাবো, দে বসাবো, দে। তারপরে যথারীতি যেহেতু ইউ আর ডুইং নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু এখানে সেইট রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে ইউ আর ডুইং নাও। তাহলে কি হয়ে গেল, ইউ পরিবর্তন করছি স্টুডেন্টস অনুযায়ী, দে আর ডুইং নাও। তাহলে কি দাঁড়ালো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা পরিবর্তন করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবো, দে ওয়ার, দে ওয়ার। যেহেতু দে বহুবচন তার সাথে ওয়ার বসবে, আরেক বচন হলো ওয়াজ, দে ওয়ার। ড্রয়িং এর কোনো পরিবর্তন নাই। শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে পড়েছিলাম নাও থাকলে কি হয়ে যাবে, দেন হয়ে যাবে, নাও থাকলে দেন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত চমৎকার একটি বাক্য, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস হোয়াট বসলো, আর ইউ ডুইং নাও কে অ্যাসার্টিভ করলে ইউ আর ডুইং নাও। ইউটাকে যদি আমরা আগে নিয়ে আসি, ইউ আর ডুইং নাও, এটাকে অ্যাসার্টিভ বানালাম, এই অংশটুকুকে বানালে ইউ সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হবে, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবে। এখানে আপাতত অবজেক্ট হলে স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস হওয়ার কথা, কিন্তু গ্রামারবিদরা আমাদের অংশটুকু আকর্ষণীয় করার জন্য আমাদেরকে নাউন বা প্রোনাউনের একটি ব্যবস্থা রেখে স্টুডেন্টস এর পরিবর্তে আমরা এখানে দে বসাবো, প্রোনাউন বসবে দে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, দে ওয়ার ডুইং বসাবো, নাও থাকলে দেন হয়ে যাবে। আশা করি এই কয়েকটি সেন্টেন্স তোমরা খাতায় তুলে নিয়েছো এবং তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তোমরা খাতায় একটু নিশ্চয়ই লিখে নিয়েছো। আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করে দিই, মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা তোমাদের খাতায় তুলে নিয়েছো। আসো আমরা একটা জিনিস একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই রকম, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, ঠিক তেমনি ইন্টারোগেটিভ সেন্টেন্সও দুই রকম, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তো আমরা কয়েকটি বাক্যকে তোমাদেরকে দেখাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিভাবে আমরা মানে নেগেটিভ করি, মানে অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভ করি এবং কিভাবে ইন্টারোগেটিভ করি এবং কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাতে করে আমাদের এই রিপোর্টেড স্পিচের যে ইন্টারোগেটিভ অংশটুকু তোমাদের পরিবর্তন করতে সুবিধা হবে। কয়েকটি বাক্য আমরা লিখে দিচ্ছি, যেমন আমি লিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে বাক্য লিখলাম শি সিংস এ সং, শি সিংস এ সং। এখন এই বাক্যটিকে যদি আমরা নাবোধ করি তাহলে কি হবে বন্ধুরা, শি ডাজ নট অথবা ডাজন্ট। ভার্বের সাথে এস ছিল সেই জন্য ডাজ নট, তখন ভার্বের সাথে এস উঠে যাবে, সিং এ সং। এখন এটা কিন্তু আমরা প্রশ্নবোধক বানাই, শুধু কি হবে, ডাজ শি সিং এ সং, ডাজ শি সিং এ সং। এখন এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বানাই তাহলে কি দাঁড়াবে, ডাজন্ট শি সিং এ, এখন সং, সিং এ সং। এখন আধুনিক নিয়মে সাধারণত এখন আর সবকিছু কন্ট্রাকশন ফর্মে সংকুচিত অবস্থায় ব্যবহৃত হয়, যেমন ডাজন্ট ব্যবহার করে সবচেয়ে মানে আমাদের জন্য সহজ। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা, খেয়াল করো, নিশ্চয়ই অনেক শিক্ষার্থী ভাবছো যে নেরেশনের সাথে এটার কি রিলেশন। হ্যাঁ অবশ্যই রিলেশন আছে। যদি এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে এটাকে আমরা চেঞ্জ করে অ্যাফার্মেটিভ বানাবো, দ্যাট মিনস এটাকে অ্যাফার্মেটিভ বানানো হয় বা নেগেটিভ সেন্টেন্স। আবার যদি এইভাবে দেওয়া থাকে ডাজন্ট শি সিং এ সং, এইভাবে প্রশ্ন করা থাকে তাহলে এটাকে চেঞ্জ করে এরকম আমরা বানিয়ে তারপর টেন্সগত পরিবর্তন করবো। আবারও বলছি
এরকম হাবুডুবের সাথে হাবুডুবের সম্পর্ক, নাবুডুবের সাথে নাবুডুবের সাথে সম্পর্ক। ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ ও হাবুডুব হচ্ছে এটার সাথে অ্যাফার্মেটিভের সম্পর্ক। প্রশ্নমূলকের মধ্যে এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ এটার সম্পর্ক। আসো আমরা আরেকটি বাক্যের দিকে যাই। আমরা এটা মুছে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের খাতায় তুলে নিচ্ছ। আমরা ডাস দিয়ে দেখালাম। আরেকটা বাক্য আমরা লিখি, দে প্লে ফুটবল। এখন এই বাক্যটা কিন্তু আমরা নেগেটিভ করি, যেহেতু ভার্বের সাথে এস অথবা ইএস নেই, তাহলে আমরা এটাকে ডোন্ট, দে ডোন্ট প্লে ফুটবল। এখন এটা কিন্তু আমরা প্রশ্নবোধক করি, ডো দে প্লে ফুটবল। এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডোন্ট দে প্লে ফুটবল। একইভাবে একইভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আসলে 11th আওয়ারে মানে বিদ্যুৎ বিভ্রাট, মোবাইলটা দেওয়া লাগবে। ডোন্ট দে প্লে ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল। এটাকে আমরা যেমন ডো দে প্লে ফুটবল, এটাকে অ্যাসার্টিভ করলে দে প্লে ফুটবল। ডোন্ট দে প্লে ফুটবল, এটাকে আমরা যদি অ্যাসার্টিভ ফেরত দিই তার মানে নেগেটিভ হবে, দে ডু নট প্লে ফুটবল। একইভাবে ডিড দিয়ে প্রশ্ন করলে ডিডন্ট, একইভাবে ডিড দিয়ে প্রশ্ন করলে ডিডন্ট, ডিড দিয়ে প্রশ্ন করলে ডিডন্ট দে প্লে ফুটবল। শিক্ষার্থী বন্ধুরা, মাঝখানে একটু বিদ্যুৎ বিভ্রাটের কারণে হয়তো একটু দেখতে তোমাদের অসুবিধা হয়েছে, আসলে কিছুই করার নেই। তারপরে তোমরা আবার একটু বিষয়টা আমি আলাপ করছি, দে প্লে ফুটবল, না বোধ করলে দে ডু নট প্লে ফুটবল, ডো দে প্লে ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল। এখন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেরেশনে যখন এরকম ডো দে প্লে ফুটবল, এটাকে অ্যাসার্টিভ করলে এটার অ্যাসার্টিভ হবে এটা, তার মানে হাবুদুক থেকে হাবুদুক। যদি ডোন্ট থাকে তাহলে দে ডু নট হবে, তারপর আমরা টেন্সগত পরিবর্তন হবে। আসো আরেকটি বাক্য তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যেমন আমি লিখলাম, you wrote an SMS। এখন এটাকে যখন আবদ্ধ করি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বটা পাস্ট টেন্সে আছে, ভার্বের রূপটা পাস্ট টেন্সে আছে, তখন আমরা এখানে আমরা ডিডন্ট করে দিব। যখন ডিডন্ট করবো শিক্ষার্থী বন্ধুরা, এটি মজার বিষয়, গ্রামারের মজার যে স্বাদের যে বিষয়টা, যখন এখানে ডিডন্ট হয়ে যাবে তখন এই রুট অবশ্যই রাইট হয়ে যাবে। সেই জন্যই তোমাদেরকে স্ট্রং ভার্ব, উইক ভার্ব অথবা রেগুলার ইররেগুলার ভার্ব যে নামেই বলো, অথবা কনজুগেশন অফ ভার্ব যে নামেই বলো, এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। ইউ ডিড নট রাইট এন SMS। আমাদেরকে প্রশ্নবোধক করলে, ডিড ইউ রাইট এন SMS। যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডিডন্ট ইউ রাইট এন SMS। শিক্ষার্থী বন্ধুরা মন দিয়ে খেয়াল করে থাকো, সাধারণত যদি এই বাক্যটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের মধ্যে এটা থাকে, তাহলে পরিবর্তন হয়ে যখন ডিড উঠে যাবে, এই ডিড উঠে যাবে, তখন সাবজেক্টটা আগে এসে ডিড উঠে গেলে এই ভার্বের পাস্ট টেন্স হয়ে যাবে। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে আমাদের এই অংশটুকু দেওয়া থাকে, তাহলে আমাদের এই অংশটুকু দেওয়া থাকলে এটা পরিবর্তন হয়ে এই যে এটা হবে। প্রথমে সাবজেক্ট এখানে চলে আসবে, ডিড নট, অথবা যদি ডু নট থাকে অথবা ডাজ নট, যেভাবে থাকবে এটা বসে যাবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট বসে আমরা এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা নারেশন যেভাবে করেছি, সাবজেক্টের নিয়ম অনুযায়ী পার্সনগত পরিবর্তন করবে আগের নিয়মে, এবং টেন্সগত পরিবর্তন, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টেন্সগত পরিবর্তন একই নিয়ম হবে। আরেকটি প্রশ্ন, আমরা আরেকটি বাক্য একটু দেখাচ্ছি। যেমন আমাদের একটা প্রশ্ন থাকলো,
তোমাদেরকে একটু আগে আমরা দুইটা বাক্য দেখাইলাম, যেমন থাকলো এরকম, হোয়াট ইজ ইউর নেম। এখন আমরা তো জানি যে WH কোশ্চেন থাকলে এই WH কোশ্চেন বসে যাবে। WH কোশ্চেনকে আমরা বলবো, এই জায়গাটাকে যখন আমরা অ্যাসার্টিভ করবো তাহলে এইটাই আমাদের সাবজেক্ট অংশ। এই যে ইউর নেম ইজ, ইউর নেম ইজ। এখন এই জায়গাটাকে আমরা টেন্সগত পরিবর্তন করবো। ইউর যেহেতু পজিটিভ ফর্ম, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী ইউর এর পরিবর্তন করবে, এটা ঠিক থাকবে। যদি রিপোর্টিং বা পাস্ট টেন্সে থাকে তাহলে এটাকে টেন্সগত পরিবর্তন হয়ে যা হওয়ার তা হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ছোট নির্দেশন অনেক বড় বা মজার বিষয়। এখানে টেন্স ভালো জানতে হবে, পার্সন জানতে হবে, সেন্টেন্স মেক সম্পর্কে আমাদের কাইন্ডস অফ সেন্টেন্স জানতে হবে, সবকিছুই। এই জন্য এই ন্যারেশনটা শিক্ষার্থীদের জন্য একটু, আসলে ন্যারেশন করতে গেলে শিক্ষার্থীদের জন্য পেরেশানি চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের কাছে নিশ্চয়ই কিছুটা হলেও ভালো লেগেছে। আসলে তোমাদের জন্য আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি। অনলাইন স্কুলের সাথে যে সকল শিক্ষক, শিক্ষানুরাগী এবং শিক্ষার্থীরা যুক্ত ছিল, বা আগামী ক্লাসগুলোতেও আমাদের অন্যান্য সহকর্মীদের ক্লাসে যারা যুক্ত থাকবে তাদেরকে এই অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, পাশাপাশি সবাইকে অনুরোধ করব, সংসদ টেলিভিশন বাংলাদেশ, আবারও বলছি সংসদ টেলিভিশন বাংলাদেশ, কিশোর বাতায়ন, অ্যাক্সেস টু ইনফরমেশন সহ বিভিন্ন জনপ্রিয় ফেসবুক পেজ থেকে প্রতিদিন তোমাদের জন্য সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা সহ সকল শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন অধিদপ্তর, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্নভাবে তোমাদের জন্য অনলাইন ক্লাসের বা ডিজিটাল পদ্ধতিতে ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা তোমাদের যার যেই শ্রেণীতে পাঠদান করো, পড়াশোনা করো, সেই ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে। তোমাদের অভিভাবকদের মাধ্যমে অথবা প্রতিবেশী অথবা শিক্ষকদের মাধ্যমে যে যেভাবে পারো। টেলিভিশন দিয়ে হলে টেলিভিশনে, মোবাইল থেকে হলে মোবাইলে দেখবে। বাজে বা নোংরা চ্যানেলগুলো দেখাচ্ছে অথবা প্রোগ্রাম দেখাচ্ছে, শিক্ষামূলক প্রোগ্রামগুলি দেখা তোমাদের জন্য অধিক কল্যাণকর, অধিক মঙ্গলের। তোমরা ভালো পড়াশোনা করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নতির চরম শিখরে। আমি প্রতিদিন ক্লাসের শেষে তোমাদের কিন্তু মেসেজ দিয়ে থাকি, তোমরা বাসায় এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আজকে যে ন্যারেশনগুলো আমরা করার চেষ্টা করলাম, বাসায় তোমরা এক্সারসাইজ দেখে প্র্যাকটিস করবা। এবং আমার এই কন্ট্যাক্ট নাম্বার অথবা আমার যে ব্যক্তিগত ফেসবুক আইডি MD ইমতিয়াজ বেগ ইমন, MD ইমতিয়াজ বেগ, এখানেও তোমরা ব্রাউজ করে মেসেঞ্জারে যুক্ত হতে পারো এবং 01710936561 এই নাম্বারেও তোমাদের এক্সারসাইজগুলো পাঠালে আমরা দেখে দিব। আমরা প্রত্যাশা করছি শীঘ্রই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হয়ে, করোনা ভাইরাসের প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে শীঘ্রই একটি সুন্দর, সুশৃঙ্খল, সভ্য বাংলাদেশ আমরা দেখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করার চেষ্টা করবে। বিভিন্ন আমাদের যার যেই ধর্ম, সেই ধর্ম যেই নৈতিক যে মূল্যবোধগুলো আছে, ধর্মীয় যে ইথিক্সগুলো আছে, ধর্মীয় যে নিয়ম কানুনগুলো আছে, এগুলো বাসায় এখন পড়ে তোমরা নিজেকে ধর্মীয় মূল্যবোধীও ভালোভাবে শিক্ষা অর্জন করবে। তাহলে আশা করি তোমরা দুর্নীতি, মাদক, ইফতিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে নিজকে, পরিবারকে, সমাজকে তথা রাষ্ট্রকে তোমরা মুক্ত রাখতে পারবে। তোমাদের সকলের জন্য এই কষ্ট করে তখন অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সকলের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি অনলাইন স্কুলের নেপথ্যে এবং প্রকাশে যেসব কুশীলতায় কাজ করছে সকলের জন্য শুভকামনা। আবার আগামীতে তোমাদেরকে জানাবো, আগামী রবিবার হয়তোবা আবারও আমরা রবি, মঙ্গল, বৃহস্পতিবার ন্যারেশনের বাকি অংশটুকু নিয়ে ধারাবাহিকভাবে আলোচনায় থাকবো। ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে
যদি ন্যূনতম কিছু ভালো হয়ে থাকে তোমরা শিক্ষার্থী বন্ধুরা সেটা গ্রহণ করবে, আর নিজের ব্যক্তিগতভাবে তোমরা জানিয়ে দিবে বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে যে কোনো ত্রুটি বিচ্ছুতিগুলো ইনশাল্লাহ আমরা শুধরানোর চেষ্টা করব। পাশাপাশি সকল যারা দেখছো বা যারা দেখছেন সকলকে অনুরোধ করব এই অনলাইন স্কুলের পেজটুকু শেয়ার দিয়ে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাতে যদি অন্যদের কিছুটা উপকার হয় তাহলে আমাদের এই সার্থকতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।